সারাটা দিন আকাশটা মেঘলা করে রাখছে, একদমই ভাল লাগতেছে না। আর একটা গরম ভাবও পড়ছে, মানে একদমই বোরিং লাগতেছে আজকের দিনটা। ইচ্ছা তো করতেছে কোনোখানে গিয়ে একটু ঘুরাই, কিন্তু কিছুই করার নাই। বাড়িতে যাবার লাগা বইয়া বইয়া দিনগুলা গুনতাছি, দিনগুনা ছাড়া আর কোনো উপায় নাই। বোন তারা চলতেছে বোর্ড এক্সাম, এখন যদি আমি বাড়িতে যাই তাহলে তার পড়াশোনার একদমই ক্ষতি হয়ে যাবো গা। দুপুরবেলা এমন একটা গরম পড়ছে, কিছু না পেরে সেটা টেবিল ফ্যানটা নামাইতেই লাগছে। মিটি গরমে খুব ছটফট করতেছিল, তো তাই সিলিং ফ্যানটার মধ্যে অনেক দুলবালি জমে রয়েছে, যার কারণে আমি চালাইছি না আর কি। আজকে সন্ধ্যা না হইতে লাগিয়ে গেছে কাপ খিদা, কারণ দুপুরবেলা খাইতাম বইয়া মশার উৎপাতের লাগে আমি খাইতে পারছি না, তাড়াতাড়ি উঠতে গেছি। কিছুটা আমার শকুনের মতন দোষ ছিল মশা, চারি কিনা দিয়ে ড্রেন পরিষ্কার করতেছে, তো ড্রেনের মশা সব ঘরের ভিতরে আয়া পড়ছে। মিটিরে তো আমি সারাদিন মশারির ভিতরেই রাখছি। দুপুরবেলা দুধ ভাত খাইছি না, যার কারণে দুধটি রয়েছে, দুধটি দিয়ে আমি একটু সুজি বানাইছি। গরম গরম সুজি তো মুখেই তুলতে পারতাছি না। পাখার সামনে কিছুক্ষণ রেখে সেরে এরপরে খাইতেছি মিটির লগে কথা কইতে কইতে। কিন্তু মেয়ে কি আমার আর শান্তি মতন খাইতে দেয়, সেই কান্নাকাটি শুরু করে দিছে। এদিকে মিটির বাবাও আয়া পড়ছে, আজকে আনতে একটা মশার ব্যাট আনছে। আমিই কইছিলাম এটা আনবেন লাগা, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ গুড নাইট লিকুইডও কোনো কাজ করতেছে না, মশা তো একদমই মরতেছে না। আর ধূপকাঠি তো আমি জ্বালাইতে পারতাম না মিঠির লেগে এখন। আর এদিকে হ্যাঁ আইয়া সাই ওই মশার উপরে হামলা শুরু করে দিছে, আর মিটি খেলার দিকে তাকায় তাকায় খেলতেছে। হ্যাঁ আইতে রান্নাঘরের টুকিটাকি খরচাও আনছে, এগুলি আমার পরে সামলাইতে লাগবে যখন মিটি ঘুমাইবো। আজকে আবার বড়ই আনছে কতকটি। আমি এখন সন্ধ্যার পরে আইসি চা করবে লাগে, আর হ্যাঁ মিটির লগে খেলতেছে স্নান বোর কইরা। হসপিটাল থেকে আওয়ার পরে আগে স্নান, তারপরে মিটির লগে কথাবার্তা। এর মধ্যে দুইজনে মিল্লা টিফিন খাওয়া, মিটির লগে কথাবার্তা, খেলাধুলা, এমন করে সন্ধ্যাবেলাটা কাটতে থাকে আমরা। যখন থেকে শুনছে যে বাপের বাড়িতে গেলে অনেকদিন থাকা হইব এবার, তখন থেকে চিন্তাধারা শুরু করে দিছে যে আমরা গেলে হ্যাঁ একলা একলা কি বা করবো।